আসসালামু আলাইকুম। আমি আমার রেগুলার জীবনে কিভাবে কাজগুলো করি তার ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করলাম। তো শুরুতেই সকালে উঠেছি, অনেক সকালে ফজরের নামাজ পড়েছি। তারপর আর কি যে রান্নাবান্না শুরু করে দিলাম। তারপর হচ্ছে বাচ্চা বড় মেয়েটা সে খাটটা গুছিয়ে ফেলছে, আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। ডাল বাগার দিলাম, আলু ভর্তা করলাম, তারপর ডিম ভাজি করলাম। এটাই আজকে সকালের নাস্তা আমার। আমি ছুটির দিনে এইগুলোই খাই, আর রেগুলার যখন বাচ্চাদের স্কুল থাকে, ওর বাবার অফিস থাকে, তখন তো রুটি পরোটা খাওয়াই হয়। তো তারপর ছোটো বাচ্চাটাকে খাইয়ে বড় মেয়েটাকে খাবার দিলাম, সে নিজে খাইলো, নিজে খেয়ে আমি খাইলাম। তারপরে এই যে মেশিনে কাপড় চোপড় দিলাম, আর আমার দুইটা মেয়ে তারা সারাদিনে আমার পিছন পিছনে এভাবে ঘুরতে থাকে। মা কী করছে, কোথায় যাচ্ছে, সারাদিনই আমার পিছন পিছন ঘুরে, খুবই ভালো লাগে। কাপড়টা ধোয়া হতে থাকুক, আর তার মধ্যে আমি অন্য রুমগুলো একটু একটু করে গুছিয়ে নেই। সারাদিনই গোছাইতে হয়, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো একের পর এক সব গোছাতেই আসি। বাচ্চারাও একটু একটু, ছোটোটা তো কিছু বোঝে না, বড়টা যা পারে আমাকে হেল্প করে, সে খাট গোছায় যেটুকু পারে। তো ছোটো মানুষ, বেশি একটা প্রেশার দেই না, আমি নিজেই করার চেষ্টা করি। অন্য রুমগুলো গুছিয়ে ফেললাম। তারপরে এই যে দুজন খেলা করতেছে, এমন দুষ্টামিই করে সারাদিন। তারপর আমি দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ছোট সংসারে বেশি কিছু রান্না লাগেও না। তো তারপর আর কি রুমগুলো একটু একটু করে ঝাড়ু দিয়ে নিলাম। খুব বড় বাসা না আমার, তারপরে অনেক সময় লেগে যায় আর কি। ছোটো বাচ্চারা থাকলে বারবার ময়লা হয়, এটা স্বাভাবিক। তো পরিষ্কার করতে একটু সময় লাগে। তো আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে নিলাম ঝাড়ু দিয়ে। আর ঝাড়ু দিতে দিতে দেখি ছোটো মেয়েটা যেখানে ময়লা সেখানে এসে এসে বারবার বসে, এমনই করতে থাকে, সে খুবই মজা পায়। দুজনে খুব মনোযোগ দিয়ে খেলছে, আর আমি আমার নিজের কাজ করছি। এভাবে করে সবগুলো রুম ঝাড়ু দিলাম, বেলকনিগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে যে ছোটো পাখিটা রান্না করতেছে, মাকে দেখে দেখে সেও রান্না করে আবার আমাকে দেখায় কেমন হয়েছে, স্বাদ হয়েছে কিনা। তারপরে এই যে ঘরগুলো মুছে নিব। সব সময় সবগুলো রুম মুছি না, মাঝে মধ্যে শুধু বেলকনি দুটো মুছি, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করি। তো আজকেও সেরকমই, সব রুমগুলো মুছবো না, যখন যেহেতু বৃষ্টি হচ্ছে খুব একটা ধুলা আসে না, বেলকনিগুলোতে একটু ময়লা হয় বেশি। তো বেলকনিগুলো মুছে নিলাম, আর নামাজ পড়া জায়গাটা একটু মুছে নিলাম। তো এই যে দুজনেও লাগছে আমার সাথে কাজে। ছোটোজন একটু চেষ্টা করলো, পারলো না, বড়জন লেগেছে। তো করুক, দেখি কেমন পারে। তো ভালোই করেছে, ওরাও চেষ্টা করে আমাকে একটু কাজ করে দেওয়ার যেটুকু পারে। তারপরে এই যে মেশিন থেকে কাপড়গুলো ধুয়ে বারান্দা নেড়ে দিয়ে আসলাম। তারপরে এই দুপুরে রান্না শুরু করে দিলাম। এক পাশে ভাত দিলাম, আর এক পাশে দুধ গরম করতেছি। এর মধ্যে আবার সবজিগুলো কেটে নিব। এটা পুঁই শাক কেটে নিতে, আজকে পুঁই শাক ভাজি করব আলু চিংড়ি মাছ দিয়ে। কুচি কুচি করে কেটে নিব, আর সাথে রুই মাছ ভুনা করব। আর গতকালকের একটু গরুর মাংস ছিল, সেটাও গরম করে নিব। আর ছোটো জনের জন্য একটু হালকা মরিচ দিয়ে আলাদা সবজি রান্না করব। তো একা হাতে করতে একটু সময় লেগে যায় আমার, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই। তো নিজে নিজেই সব করি, নিজের কাজ যখন যেটুকু পারি সেভাবে করার চেষ্টা করি। তো এক পাশে ভাজি বসিয়ে দিলাম, আর এক পাশে মাছটা ভেজে ভুনা করব। আমি পুঁই শাক ভাজি করার জন্য আলাদা করে একটু সিদ্ধ করে নিয়ে তারপর পানিটা শুকিয়ে এলে তারপর বাগার দিয়ে দিই, এতে ভালো লাগে খেতে। তো এভাবে করেই দুপুরে রান্নাটা করে নিব। তারপর রান্না হয়ে গেলে একপাশে গরুর মাংস যেটা ছিল সেটা একটু গরম করে নিব। ভাজিটা প্রায় হয়ে এসেছে, এবার মাছের ভুনাটা করে নিব। পুঁই শাক ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি মাঝে মধ্যেই করি এভাবে। এই তো রান্না হতে থাকুক, আর আমি এর মধ্যে আরও অনেক কাজ করেছি যেগুলো আর কি দেখানো হয়নি। বেশি দেখালে আবার ভিডিও বড় হয়ে যায়, এজন্য শর্টকাট। তারপরে এই যে রান্না বান্না শেষ করে গোসল করে নিলাম, নামাজ পড়লাম, ছোটো বাচ্চাটাকে খাইয়ে নিজেরা খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। এখন
এই যে বোন তাকে শুইয়ে দিল। টাটা।